আজ মহালয়া। আজ পিতৃপক্ষ সমাপ্ত ঘটে মাতৃপক্ষের শুরু হয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখে মাঠে সূর্যোদয় দেখতে এলাম। চারিদিকটা গোটা সবুজে ধানে ঘেরা মাঠ, আর মাঝখানে রাস্তা, আর ভোরের মৃদু হাওয়া মনকে এক নিমেষে ভালো করে দিল। আর ভোর কেটে সকাল হতে আর সকালের সূর্যোদয়ের অপূর্বপূর্ণ দৃশ্য একেবারে মনকে জয় করে নিল। আজ গঙ্গার ঘাটে হাজারে হাজারে লোক পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে, পিতৃপুরুষের আত্মার শান্তি কামনার জন্য। প্রাচীন কাল থেকে এই রীতিনীতি আমরা আমাদের সঙ্গে বয়ে নিয়ে যাচ্ছি। প্রাচীনকালে দাতা কর্ণ মহাভারতের যুদ্ধে মৃত্যুবরণ করলে স্বর্গে গেলে সেখানে দেবতা ইন্দ্র তাকে বলেন যে তুমি সবাইকে সোনা দেনা ধন সম্পদ দান করেছ, কিন্তু তুমি তোমার পিতৃপুরুষদের অন্ন জল দাওনি। ইন্দ্রদেবের কথা শুনে কর্ণ বলেন যে আমি আমার পিতৃপুরুষের তখন নাম জানতাম না। তাই ইন্দ্রদেব 16 দিনের জন্য দাদা কর্ণকে মর্তে পাঠান তার পিতৃপুরুষদের তর্পণ করার জন্য, জল ও অন্ন দেওয়ার জন্য। এই 16 দিন যে দাদা কর্ণ মর্তে এসে তাঁর পিতৃপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য জল ও অন্ন দিয়ে তর্পণ করেছিলেন, এই 16 দিনকেই আমরা পিতৃপক্ষ বলে জানি। এই 16 দিনের শেষের দিন পিতৃপক্ষ সমাপ্ত হয়। এই দিন আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি জল ও অন্ন দিয়ে। এই দিনে সারি সারি লোক গঙ্গার ঘাটে পিণ্ডদান করে নিজেদের পিতৃপুরুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তি কামনায় আর নিজেদের সৌভাগ্য বয়ে আনার জন্য। পিতৃপক্ষ শেষে আজ মাতৃপক্ষের শুরু। বলা হয় মা দুর্গা আজকে মর্তে আসেন। আজকালকার সময়ে টিভি চ্যানেলে যে মহালয়াগুলো হয় এত রংচঙিয়া হয় যে মনের মতন হয়ে ওঠে না। তাই ছোটবেলার মতন আর মহালয়া দেখার উন্মাদনাটা থাকে না। ছোটবেলায় মহালয়া হলে ভোরবেলায় মা রেডিও চালিয়ে দিত, তখন আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার ভাষ্য ও শ্লোক সম্প্রচার হতো। তা শুনেই পুজো পুজো ভাব মনে হতো। এটা খুব ছোটবেলার স্মৃতি। রেডিওটা আমার দাদুর আমলে ছিল, অনেক বছরের পুরনো, তো তারপর খারাপ হয়ে গিয়েছিল, তাকে আর সারানো সম্ভব হয়নি। এখানে আর কেউ রেডিও সারাতো না। তারপরের কয়েক বছর টিভিতে মহালয়ার সম্প্রচার দেখেছি, কিন্তু অতটা ভালো লাগেনি। আর এখন তো ভালোই লাগে না, এতটা পরিমাণে রংচং নিয়ে দেখায় যে আর ভালো লাগে না। চলে গেলাম মাঠে তাজা নিঃশ্বাস নিতে আর মৃদু হাওয়া খেতে। প্রকৃতির কুলে কার না থাকতে ভালো লাগে। প্রকৃতির মাঝে থাকলে মনটাও ভালো থাকে আর শরীরও ভালো থাকে। এই সকালের ফোটা শিউলি ফুলগুলো জানান দিচ্ছে মা তোমার আসার টাইম হয়েছে। এই ফুলগুলো যেন তোমারই জন্য ফুটে উঠেছে। এই ফুলের সৌন্দর্য যেন দ্যুতি ছড়াচ্ছে তোমার আগমনের জন্য আর তোমার চরণে ঠাঁই পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।